শুভেচ্ছা এবং স্বাগত নতুন ভিডিওতে। আমরা আজকে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে আপনি কিভাবে প্রশ্ন বানাবেন। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে অ্যাম ইজ এর ভার্ব প্লাস আইএনজি, এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি বুঝবেন কিভাবে, যে করছি, যাচ্ছি, পড়ছি, লিখছি, ঘুমাচ্ছি, হাঁটছি, দৌড়াচ্ছি, এই টাইপের শব্দগুলো হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি করবেন কি, এখন হবে কি, তুমি কি করছো, তুমি কি যাচ্ছ, পড়ছো, লিখছো, ঘুমাচ্ছ, হাঁটছো, দৌড়াচ্ছ, এই টাইপের কোশ্চেনিং হলে একটা চলমান ভাব বুঝায় কিন্তু। তখন আপনি প্রশ্ন করবেন এম ইজ আরটাকে সবার প্রথমে আনবেন, এরপর সাবজেক্টিভ দিবেন, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, তুমি কি যাচ্ছ, তাহলে এখানে কি হচ্ছে, আমরা জানি এই যে ইউ এর সাথে কিন্তু আর হয়, তাহলে কি হবে, আর ইউ গোয়িং। তুমি কি ফুটবল খেলছো, আর ইউ প্লেইং ফুটবল। তুমি কি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং রাইস, এটা হয়ে যাবে। এখন যদি বলি সে কি যাচ্ছে, সে কি সেখানে যাচ্ছে, তাহলে এখানে এই যে হি বা শি আসছে, আমরা জানি হি বা শি সাথে হচ্ছে ইজ ব্যবহার করা হয়, তাহলে এখানে কি হবে, ইজ হি গোয়িং, ইজ শি গোয়িং। যদি বলি রহিমা কি সেখানে যাচ্ছে, ইজ রহিমা গোয়িং দেয়ার। এরপর যদি বলি আমি কি যাচ্ছি, তাহলে এখন কি হবে, এম আই গোয়িং। আমি কি পড়ছি, এম আই রিডিং। যদি বলি তারা কি যাচ্ছে, তখন হবে কি, আর দে গোয়িং। তারা কি খেলছে, আর দে প্লেইং। যদি বলি আমরা কি খাচ্ছি, তাহলে তখন কি হয়ে যাবে, আর উই ইটিং। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোশ্চেনের গঠনটা হচ্ছে, এখানে প্রথমে আসবে এম ইজ আর, এরপর সাবজেক্টিভ আসবে, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হয়ে যাবে। তো যদি আপনি এইটা ফলো করেন, আপনি খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন বানাতে পারবেন। দ্যাটস অল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।